হেই গাইস, আসসালামু আলাইকুম। ইজি ফুড কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করতে হয় সেটা দেখাবো। আজকের এই ক্যারামেল পুডিংটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ক্যারামেল পুডিং তৈরির জন্য প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এই দুধটাকে জাল করে আমি ঘন করে নেব। মানে মেজারমেন্ট কাপের 2 কাপ দুধকে আমি জাল দিয়ে প্রায় 1 কাপ বানিয়ে নেব। যখন ঘন হয়ে 1 কাপ হয়ে যাবে তখন আমি দুধটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার অন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পানি। এবার আমি এটাকে অনবরত নাড়তে থাকব। যখন এটা লাল হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গেছে। তখন চুলাটা বন্ধ করে যে বাটিতে পুডিং সেট করব সে বাটিতে সাথে সাথে নামিয়ে নিতে হবে। দেখুন আমার পুডিংটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজ থেকে নামিয়ে পুডিং বানানো যাবে না। এবার দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ডিমের কাঁচা ভাবটা দূর করবে। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। যখন চিনিটা ভালোভাবে গলে যাবে তখন আমরা এই মিশ্রণটাতে দিয়ে দিব আগে থেকে ঠান্ডা করে রাখা লিকুইড দুধটা। আবারও হ্যান্ড উইক্সের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এবার ছাঁকনির সাহায্যে পুডিংটা সেঁকে নেব। ছাঁকনির সাহায্যে পুডিংটা সেঁকে নেওয়ার কারণে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। এদিকে আমার ক্যারামেলটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার পুডিংয়ের বাটিতে পুডিংটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, সেট করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার প্রেসার কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা এমন হতে হবে যে পুডিংয়ের বাটিতে নিচের অংশ বরাবর পানি দিয়ে থাকে। এবার পুডিংয়ের বাটিটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব 2টা শীষ ওঠা পর্যন্ত। যখন 2টা শীষ উঠে যাবে তখন চুলাটা বন্ধ করে দেখে নেব পুডিংটা হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে দেখে নেব পুডিংটা আমার হয়েছে কিনা। দেখুন টুথপিকের গায়ে কিছু লেগে নেই, তার মানে আমার পুডিংটা
ভালোভাবে হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে পুডিংয়ের চারপাশে একটু আগলা করে নিচ্ছি। আপনারা চাইলে এই পুডিংটা সারা রাত রুমটা ফ্রিজে রেখে তারপর সকালে পরিবেশন করতে পারেন। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার মজাদার পুডিং। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।